আপনি ইন্ডিয়ান আর্মিকে ঠিক আপনি ভালো চোখে দেখেন ইন্ডিয়ান আর্মি কেন খারাপ? ভগবানের মতন তারাও আমাদের কাছে ভগবান আছে, তারা আছে বলেই আমরা বেঁচে রয়েছি। ইন্ডিয়ান আর্মি কি বলবো, সবার জন্য যা করছে আর কিছু বলার নেই, তাদের সম্বন্ধে কিছু না বলাটাই বেটার হবে। তারা যা মানুষের জন্য করে, আর আমরা যেখানে সুস্থভাবে রয়েছি ইন্ডিয়ান আর্মির জন্য আর কি। শ্রদ্ধা জানাবো, একটা অন্যকে ভালোবাসো যাতে আর একটা ব্ল্যাক ডে না হয়। সত্যি যদি এই দিনটাতে সবাই মানে ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করতো, তোমার সবাইকে ভালোবাসে, তাহলে হয়তো ব্ল্যাক ডেটা হতো না। কারণ সবার মনে ভালোবাসাটা আলটিমেটলি দরকার। আমাদের দেশের প্রতি আমাদের এটুকুই কর্তব্য থাকা উচিত। আমরা তো সবাই আর্মিতে যেতে পারবো না, আর্মি ম্যান হতে পারবো না, কিন্তু এইটুকু ভালোবাসা দেখানোটা উচিত যে যাতে আমরা দেশে থেকে দেশের যেটুকু ভালোটাই করতে পারি। মানে অ্যাটাকটা কোথা থেকে করা হয়েছিল মেইনলি? এটা তো বাংলাদেশ আর একটা আই থিঙ্ক কোনো একটা মানে রাজ্যে মানে এর মাঝে যে ঝগড়াটা হয়েছিল তার জন্যই সেটাকে মানে টেররিস্টরা অ্যাটাক করেছিল এটুকু জানি, বাট এখন সুইসাইড বম্বার ছিল। হ্যাঁ, ইন্ডিয়ারই ছিল, কাশ্মীরের ছিল এবং সে সুইসাইড বম্বার গিয়ে গাড়ির সামনে ব্লাস্ট করেছিল, গাড়িটা ক্রস করছিল। আমার কাছে তো ব্ল্যাক ডে হিসাব মতো ভ্যালেন্টাইন ডে বলে আমার মানে ভ্যালেন্টাইন নেই। তাহলে একটা কোয়েশ্চেন করবো, ব্ল্যাক ডে তে হলুদ কেন? সরস্বতী পুজোয় সবাই একটু হলুদ করেছে বলে ওই জন্য হলুদ ডে, বাট ব্ল্যাক মনে করছে। তো ব্ল্যাক ডেটা আমরা কেন পালন করে থাকি? আমাদের জন্য দেশের যে সৈনিকরা মানে আমাদের জন্য মারা গেছেন আজকে, তাদের জন্যই আমরা এই ব্ল্যাক ডেটা। তো এই কোথায় হয়েছিল? এটা তো বাংলাদেশ আর একটা আই থিঙ্ক কোনো একটা মানে রাজ্যে মানে এর মাঝে যে ঝগড়াটা হয়েছিল তার জন্যই সেটাকে। ওকে, অ্যান্ড আমাদের লাস্ট কোয়েশ্চেন এটাই যে এছাড়া আর কিছু দিন আছে মানে আপনার দেখছি আজকে ভ্যালেন্টাইন ডে আছে, ভ্যালেন্টাইন ডেতে শুধু বান্ধবীদের জন্য আছে না আর কি? না, ভাইরা ছিল, দুটো ভাই ছিল, এছাড়া আর কি। ওকে, দেন একটা ছোট্ট যদি সংবাদ দিতে চাই মানে ইন্ডিয়ান আর্মিদের নিয়ে নর্মাল দর্শকদের। নর্মাল দর্শক মানে তোমরা তো ছোট, তোমরা ইন্ডিয়ান আর্মিকে ঠিকভাবে দেখো আর তোমরা চাও যে সবাই সেই ভগবানের মতন তারাও আমাদের কাছে ভগবান আছে, তারা আছে বলেই আমরা বেঁচে রয়েছি। নয় হয়তো থাকতে পারতাম, আজকে তাদের জন্য আজকের দিনটার বিষয়ে আর কি আমরা কে কত দূর জানে সেটাই আমরা জিজ্ঞাসা করছি। এটাই আজকে কি কি দিন আছে? আজকে 3টে দিন। প্রথম কথা আছে ব্ল্যাক ডে, আর দ্বিতীয় কথা সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন। ব্ল্যাক ডে এর বিষয়ে তুমি কি জানো? আজকে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, 40 জন মারা যায়, আরও অনেক আছে কিন্তু এখন ছোট বলা যাবে না। তো অ্যাটাকটা কোথা থেকে করা হয়েছিল, মানে এটা কেন আমরা পালন করে থাকি, মানে অ্যাটাকটা কোথা থেকে করা হয়েছিল মেইনলি? পুলওয়ামা যে অ্যাটাকটা হয় মানে টেররিস্টরা অ্যাটাক করেছিল এটুকু জানি, বাট এখন সুইসাইড বম্বার ছিল। হ্যাঁ, ইন্ডিয়ারই ছিল, কাশ্মীরের ছিল এবং সে সুইসাইড বম্বার গিয়ে গাড়ির সামনে ব্লাস্ট করেছিল, গাড়িটা ক্রস করছিল। আচ্ছা, তো ইন্ডিয়ান আর্মিদের বিষয়ে কিছু বলতে চাই? মানে সাধারণ মানুষকে যদি কোনো বার্তা দেওয়ার থাকে? কিছু বার্তা দেওয়ার আছে, মানে এক একজনের কাছে এই দিনটা এক এক রকম। মানে আজকের দিনে যেহেতু দুটো দিন পড়েছে, সরস্বতী পুজো অন্য দিনে হয়, কিন্তু কয়েক বছর ধরে এটা ব্ল্যাক ডে হিসেবে পালন করা হয়, সবাই ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করে না। বাট ব্যাপারটা হচ্ছে কি আমাদের এটা মাথায় রাখতে হবে যে ব্ল্যাক ডেতে আমরা যখন শহীদদের শ্রদ্ধা জানাবো, সেরকম একে অন্যকে ভালোবাসো যাতে আর একটা ব্ল্যাক ডে না হয়। সত্যি যদি এই দিনটাতে সবাই মানে ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করতো, তোমার সবাইকে ভালোবাসে, তাহলে হয়তো ব্ল্যাক ডেটা হতো না। কারণ সবার মনে ভালোবাসাটা আলটিমেটলি দরকার। আমাদের দেশের প্রতি আমাদের এটুকুই কর্তব্য থাকা উচিত। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। সরস্বতী পুজো, হ্যাপি সরস্বতী পুজো অ্যান্ড ভ্যালেন্টাইন ডেও আজকে, সাথে আরেকটা দিনও আছে যেটা ব্ল্যাক ডে, সবাই জানে 24শে জুন। তো আমরা আজকে যাবো, রিয়াকশন ভিডিও স্টার্ট করবো একটা, ঠিক আছে? মানুষকে দেখবো মানুষ কী কী জানে 14 ফেব্রুয়ারি নিয়ে। আজকে প্রথমত তিনটে ডে, এই 3টে ডে নিয়ে কে কতটা জানে, ঠিক আছে? আদৌ 3টে ডে সম্পর্কে কেউ জানে নাকি সবাই জানে শুধু সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে? ব্ল্যাক ডের কথা কি আদৌ কেউ জানে? এটাই যে জানবো। তোমরা একটু সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আজকে ধাসু ভিডিও হবে, ঠিক আছে? আর সাথে থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো। চ্যানেলের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো, দেবজিৎ ওদিকে সুদীপ থেকে রেডি আছে, আমরা যেতে থাকি, এবার দেখা যায়।
করে যাচ্ছি, দেখো ত্রিপলি ক্লাবের সামনে দাঁড়িয়ে দেবজিৎ বললো আসছে, ওর আসার টাইম নেই, পাঞ্জাবি পরে আসছে, সাথে দুটো মেয়ে আছে জানি, শাড়ি পরেছে, টাইম লাগে আসতে, আমিও তো ধুতি পরেছি আর কি, আমারও তো টাইম লাগে। যাই হোক আমরা আগে চলে আসলাম, ওরা আসতে পারছে। ওদের বাড়ি এখান থেকে 2 মিনিট লাগে হেঁটে, আমার বাড়ি এখান থেকে 10 মিনিট লাগে হেঁটে, তাও আমি আগে চলে এসেছি। আমার বাড়ি যাই হোক কিছু আমরা অপেক্ষা করছি, ওরা আসুক, দেন তারপর দেখাচ্ছি আমরা কোথায় যাই, কী ধরনের ভিডিও হবে। সাবস্ক্রাইব করে দেবো, লাইক কমেন্ট শেয়ার করো, লাইক কমেন্ট বউকে রিভিল করবো। সাবস্ক্রাইব না করলে বলবো। চলো দেখতে থাকো ভিডিও। দেখতে পাচ্ছ এত মহারাজ এসে উপস্থিত হয়েছে, আর পেছনেই যে মহারানী। তো একটু কমেন্ট করে জানিও দুজনকে কেমন লাগছে, এরা কমেন্ট চাইছে না, এখন সানগ্লাস পরে হবে না। আর যাই হোক আমি কিন্তু ধুতি পরে আছি, আমি দৌড়াতে পারবো না, আর তুই শাড়ি পরে, আর আমি দৌড়াতে চাইছি না, আমাকে সব তাড়া করছে। তো এগোতে থাকো, কোথায় করে আমি বেঁচে গেছি। যাই হোক কোথায় যাচ্ছি দেখতে থাকো, আমাকে তাড়া করছি ততক্ষণ আমি দেখাই করতে যাচ্ছি। বন্ধুরা আমরা চলে এসেছি, কোথায় এসেছি এবার সৌরভ তোমাদের বলবে। এটা আমাদের ঠিক একটুখানি দেখা ছবিটা, সে তো ব্যাক ক্যামেরায় দেখাবো, দেখা না, কিন্তু আমরা মুখে আগে বলে দিই। হ্যাঁ আমরা আমাদের পুরোনো স্কুলে এসেছি, যেখানে আমরা এইচএস কমপ্লিট করেছি। তো গোলা স্কুল তোমরা এর আগেও দেখেছো ভিডিওতে, তোমরা দেখে সেই নেবে। স্কুলে পুজোতে আমাদের নিমন্ত্রণ করেছিল, আমরা জাস্ট দেখা দিতে এসেছি, কেমন হচ্ছে দেখা যাক, অনেকদিন বাদে আসলাম। দেন আমরা বেরোবো আমাদের নিজেদের কাছে, যেটা উদ্দেশ্য আমাদের আসল, সেটা তোমরা দেখতে হবে।